হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার এই মধ্যে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পুজোর আগে প্রতিটা থানায় তোমাদের কিন্তু হোমগার্ড, যেটা অস্থায়ী হোমগার্ড নিয়োগ শুরু হলো। আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বিষয়টা বলবো। যোগ্যতা মাধ্যমিক পাস, তবে বলে রাখি অ্যাকচুয়ালি অষ্টম পাস চাই, ঠিক আছে, 8 পাস হলেই হবে। আর বয়স হতে হবে 18 থেকে 40 বছর। তবে বলে রাখি এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা নেই, কোনো মাঠও নেই, জাস্ট যাবে, ইন্টারভিউ হবে না, শুধু যাবে, তুমি তোমার ডকুমেন্ট দিয়ে দিবে, সেটা দেখে তারপর তোমাদেরকে ফাইনালি সিলেক্ট করবে। শূন্য পদে যে সংখ্যাটা সেটা আমি বলছি 12,000 প্লাস, অলমোস্ট কিন্তু 14,000 এরকম ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই প্রত্যেকটা বিষয় আমি তোমাদের বলবো, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারছো। প্রতিটা জেলা থেকে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে এবং ফ্রিতে আবেদন, কোনো টাকা পয়সা লাগছে না। নিজের নিজের জেলার নাম কমেন্ট করবে ভিডিওতে, অবশ্যই কমেন্ট করবে, কারণ এরকম কিন্তু ভ্যাকেন্সি সব জায়গায় আসছে, আমরা জানতে পারি না অনেকে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা যারা প্রথমবার এসেছে চ্যানেলটাই। আর ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, করতেই হবে, অবশ্যই করো, ঠিক আছে। তো চলো এবার আমি বিস্তারিত বিষয়টা বলছি। দেখো, ফার্স্টে বলি, এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, আমি কিন্তু পিডি নিয়ে বলবো কোথায় কোথায় বেরিয়েছে, ঠিক আছে, এবং কার কীভাবে ফর্ম ফিল আপ করে সম্পূর্ণ বিস্তারিত বিষয়টা বলছি। দেখো, যেটা দেখাচ্ছে একটা প্রতিবেদন এক্সাম বাংলার তরফ থেকে বেরিয়েছিল, ডাব্লিউবি হোমগার্ড রিক্রুটমেন্ট 2024। দেখো, আমরা প্রত্যেকেই জানি যে পুজোর আগে কিন্তু রাজ্যে প্রচুর সংখ্যায় কিন্তু হোমগার্ড নিয়োগ হয়, যাদের কাজ মূলত এই ভলেন্টিয়ারি করা, ঠিক আছে, বিভিন্ন পূজা মণ্ডপে হোক বা বিভিন্ন যেখানে লোক লোক বেশি প্রচুর বেশি বেড়ে যায় সেখানে কিন্তু যে সিভিক ভলেন্টিয়ার সেটা নিয়োগ করা। দেখো, রাজ্যে 14,000 শূন্য পদে হোমগার্ড নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন শুরু। দেখো, আমি আগেই বলেছি যে অষ্টম শ্রেণী বলা হয়েছে, কিন্তু আমি ধরে নিয়ে চলছি মাধ্যমিক পাস, কিন্তু অন্যান্য জায়গায় মাধ্যমিক পাশে চাই, ঠিক আছে। তো অষ্টম শ্রেণী থাকলেও আবেদন করতে পারছো, যাদের মাধ্যমিক আছে তারাও আবেদন করতে পারছে, যাদের উচ্চ মাধ্যমিক আছে তারাও কিন্তু আবেদন করতে পারছো। এবং তার সাথে বলে রেখেছে যাদের গ্র্যাজুয়েশন করা আছে তারাও আবেদন করতে পারবে, কোনো মানে বাধ্যবাধকতা নেই যে তারা আবেদন করতে পারবে না, ঠিক আছে, সবাই আবেদন করতে পারছো। এবার দেখো, বলে দিই কী বলা হয়েছে রাজ্য পুলিশের। আর আমি বলে রাখি, এটার সত্যতা আমি দেখিনি, তবে আমি বিভিন্ন জায়গা থেকে শুনছি যে হ্যাঁ, এটা সত্যি, একদমই কিন্তু রিয়েল, ঠিক আছে। এবং এগুলো সব জায়গায় কিন্তু ফেক হতে পারে না। আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, বিভিন্ন থানাতে আমি তো যেগুলো যেগুলো পেরেছি সম্ভব হয়েছে আমি খোঁজ নিয়েছি। তবু বলবো, নিজে নিজে যে থানা আছে সেখানে একবার খোঁজ নাও, অবশ্যই তোমাদের কিন্তু ভ্যাকেন্সি থাকতে পারে। আচ্ছা, আর এটা রিয়ালিটিটা বলবো একটু পরে, বলছে আগে বলে দিই। রাজ্য পুলিশের 14,000 শূন্য পদে হোমগার্ড নিয়োগের ছাড়পত্র দিল স্বরাষ্ট্র দপ্তর। এই ছাড়পত্র দিল শুনে হয়তো ভাববে স্যার এখনও তো ফর্ম ফিল আপ শুরু হয়নি, বাট এটা একদম ভুল, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এটাও অলরেডি 3-4 দিন ধরে চলছে। এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য পড়ুন আজকে প্রতিবেদনে। দেখো কী বলা হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, ডাব্লিউবি হোমগার্ড রিক্রুটমেন্ট 2024, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, নবান্ন, 325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া 7,00,000, ঠিক আছে, 11,102 তরফ থেকে হোমগার্ড পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কী বলা হয়েছে, সারা রাজ্য জুড়ে মোট 14,000 শূন্য পদে কিন্তু নিয়োগ হবে। যেটা আমি তোমাদের 12,000 বলছিলাম, সেটা 14,000। আমি বলে দিয়েছিলাম 12,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি আছে, অবশ্যই আছে, সেটা দেখিয়ে দেবো কোথায় কোথায় কতগুলো ভ্যাকেন্সি আছে। এবার দেখো, শূন্য পদে নিয়োগ চলবে। এবার দেখো, 17ই সেপ্টেম্বর, আজকে কত তারিখ হলো, আজকে হয়ে গেল 29 সেপ্টেম্বর, অর্থাৎ প্রায় কিন্তু অনেক দিন আগেই, ঠিক আছে, অলমোস্ট 14-15 দিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো 17ই সেপ্টেম্বর 2024 তারিখে হোমগার্ড পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, অলরেডি কিন্তু এটা পাবলিশড হয়ে গেছে। এটা নোটিফিকেশান নাম্বারটাও দেখো লেখা আছে, 426 স্যাংশন HHA, এটা হচ্ছে তার নাম্বার, ঠিক আছে, দেখে নেবে একবার। হোমগার্ড রিক্রুটমেন্ট 2024 কী বলছে, পদের নাম অস্থায়ী হোমগার্ড। এটা মাথায় রাখবে, শুধুমাত্র কিন্তু যারা পুজোর মণ্ডপের দায়িত্বে থাকবে তাদেরকেই, মানে ওই দায়িত্বের জন্য কিন্তু নেওয়া হবে, পরবর্তীকালে কিন্তু আর নেওয়া হবে না, সেটা টেম্পোরারি বেসিসে একটা হোমগার্ড নিয়োগ হচ্ছে, ঠিক আছে। 10 দিনের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। দুর্গাপুজোতে মূলত ভিড় সামলাতে কাজ করতে হবে এবং এছাড়া ভলেন্টিয়ার হিসাবে পুলিশকে কাজে সাহায্য করতে হবে। দেখো, বলে রাখি, এটা শুনে হয়তো ভাববে অনেকেই যে স্যার মাত্র 10 দিনের পর আমাদের তো আর নেবে না। এটা একদমই ঠিকই বলেছো, তবে দেখো মাথায় রাখবে, যে কোনো জায়গায় ঢুকতে গেলে একদিন জিরো থেকে শুরু করতে হয়। তোমরা এখন যে সিভিক ভলেন্টিয়ার যে পোস্টটা দেখছো, এখানে দেখছো অনেক জায়গায় কিন্তু এখন রিজার্ভেশন পলিসি নিয়ে চলে এসেছে, ওদেরকে এখন স্থায়ী করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, টাকা বাড়িয়ে দিচ্ছে, বেতন বাড়িয়ে দিচ্ছে, সব দিক থেকে তাদের কিন্তু সরকার কিন্তু সাহায্য করছে। তখন কিন্তু এই ভলেন্টিয়ারটাও কিন্তু সেই রকমই ছিল, ঠিক আছে, প্রতিদিন হিসাবে দিত। অনেকে কিন্তু এইভাবে ভর্তি, মানে চাকরির জন্য জয়েনও করেনি, অনায়াসে চাকরি পেয়ে যেত, কিন্তু চাকরি জয়েন করেনি, এখন তার আফসোস হচ্ছে। তা আমি বলবো, যখন চান্স পাচ্ছ, একটা যখন নতুন সুযোগ পাচ্ছ, অবশ্যই ফিল আপ করো। যদি সিলেক্ট হও তো খুবই ভালো, তোমার তো কিছু টাকা পয়সা দিতে হচ্ছে না, তুমি বিনামূল্যে আবেদনই করছো এবং পেলে তো ভালোই, কিছু তো আর্নিং হচ্ছে।
10 দিনের জন্য তোমাদের এই নিয়োগটা হবে এবং তার পরবর্তীকালে তোমাদের আবার পরবর্তীকালে কিন্তু আবার ডাকা হতে পারে, সেটা নেক্সট ইয়ারের জন্য, ঠিক আছে। এবার কী বলছে, দেখো শিক্ষাগত যোগ্যতা মিনিমাম হচ্ছে 8 পাস করে থাকতে হবে ন্যূনতম, ঠিক আছে। এবং তবে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস করেছে, এমনকি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা আছে, তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এ বয়সসীমার ব্যাপারটা বলি, 18 থেকে 40 বছর, SC ST ওবিসিরাও সম্ভবত ছাড় পাচ্ছে, ঠিক আছে। পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারছো। বেতন কত দেখো বলে রাখি, বেতন হচ্ছে প্রতিদিন হিসাবে দেবে, ঠিক আছে। এর আগে আমি বলেছিলাম সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে ওদের তখন তাই 60 টাকা না 70 টাকা করে দিত, ঠিক আছে, প্রতিদিন হিসাবে, তখন মাসে একটা বেতন ঢুকতো। এটা কিন্তু প্রতিদিন হিসাবে 626 টাকা, এটা কম টাকা নয় কিন্তু। 626 টাকা যদি 10 দিন দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে, 6260 টাকা কিন্তু পাচ্ছ, ঠিক আছে। এই 10 দিন ইনকাম করে, 10 দিনের ডিউটি করে তুমি এই টাকাটা ইনকাম করছো। দেখো দুর্গা পুজোতে অনেকের ইচ্ছে থাকে যে কিছু একটা করব বাড়ির লোকের জন্য, আর্নিং হব, নিজের একটা পায়ে দাঁড়াবো। তো যাদের ইচ্ছে আছে, এটা তো জোর জবরদস্তি কিছু নয়, তোমরা জানোই ভালো করে একটা কী অবস্থা পশ্চিমবঙ্গের, সেখানে কিন্তু এটা অবশ্যই অনেকটাই অনেকের হেল্প হতে পারে। আর পরবর্তীকালে এগুলো করলে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় যে ছাড় পেলে হয়তো কোথাও বললো যে না তুমি কোথাও কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা বলো, তখন তুমি বলতে পারবে, ঠিক আছে। এই দিক থেকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা বলে রাখি, ট্রেনিং হবে, এটা করতে গেলে তোমাকে কিন্তু ট্রেনিং দেবে, সেটাও 3 দিনের ট্রেনিং হবে, দেখো লেখা আছে যে 3 দিনের একটা ট্রেনিং হবে এবং সেটাও কিন্তু তোমাদের টাকা দিয়ে দেবে, ঠিক আছে। এটা 10 দিনের মধ্যেই আছে এবং এটার টাকাও তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে তার অফিসিয়াল যে নোটিফিকেশন দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হেলথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নবান্ন, এইটা হচ্ছে ভ্যাকেন্সি। আচ্ছা আমি এই ব্যাপারটা আর বললাম না, এটা দেখে নেবে। বিভিন্ন যে পিডি বা বিভিন্ন যে ইউনিট সেখানে নিয়োগ হচ্ছে, দেখো আমি এক একটা করে থানার নাম বলছি। দেখো ফার্স্টে হচ্ছে বারাসাত পিডি, এখানে মোট শূন্যপদ হচ্ছে 400। আর এই যে ভ্যাকেন্সিটা বা এই যে পুরো আপডেটটা, এটা আমি পেয়েছি অ্যাকচুয়ালি বলতে গেলে কিন্তু ওয়েবসাইট থেকে পেয়েছি, কোথাও খুঁজে পাচ্ছিলাম না, বিভিন্ন যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে খুঁজে পাচ্ছিলাম না। তো আমি যেটা দেখলাম সব থেকে বিশ্বাসযোগ্য, যে এক্সাম বাংলা দিয়েছে মানে সব থেকে বিশ্বাসযোগ্য, সেখানে পেয়েছি মানে এটা সত্যি। আর আমি নিজেও খোঁজ নিয়েছিলাম আজকে গিয়ে, তো দেখলাম বললো হ্যাঁ সত্যি বেরিয়েছে। তবে এটা আগের বছর যারা চাকরি করেছে তাদেরকে আগে সুযোগ দেওয়া হবে, তারা যদি না করতে পারে বা কোনো কারণে তাদের যদি অনুপস্থিত থাকে, তখন আমরা নতুন ছেলেকে বা যাই হোক তাদের পরবর্তী প্যানেলে যারা থাকবে তাদেরকে নেওয়া হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু নিয়োগটা হয়। একটু বুঝে শুনে যদি তুমি ফর্মটা ফিল আপ করো তাহলেই তোমার হবে, তাছাড়া সম্ভব না, ঠিক আছে। এবার বুঝে নাও কী বলতে যাচ্ছি। বারাসাত পিডিতে তোমাদের 400টা শূন্যপদ আছে। এবার দেখতে পাচ্ছ বনগাঁতে রয়েছে 200টা, ঠিক আছে। এবং বসিরহাটে আছে 300টা, বারুইপুর আছে 400টা। কার কোথায় বাড়ি অবশ্যই কমেন্ট করে দেবে, ঠিক আছে। ডায়মন্ড হারবারে রয়েছে 350টা, সুন্দরবনে রয়েছে 300টা এবং দেখতে পাচ্ছ হাওড়া রুরালে আছে 200টা, কৃষ্ণনগরে আছে 400টা, রানাঘাটে আছে 450, মুর্শিদাবাদে আছে 450, জঙ্গিপুরে আছে 150, পূর্ব মেদিনীপুরে আছে 500টা, বীরভূমে রয়েছে 500 এবং হুগলি রুরালে রয়েছে 700টা। এইভাবে প্রত্যেকটা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, প্রতিটা জেলা ভিত্তিক কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছ 250, ঝাড়গ্রামে 100, পশ্চিম মেদিনীপুরে রয়েছে 400টা, বাঁকুড়ায় রয়েছে 400টা, পুরুলিয়াতে রয়েছে দেখো 400টা, মালদাতে রয়েছে 220টা, দক্ষিণ দিনাজপুর 300টা, তারপর দেখতে পাচ্ছ রায়গঞ্জাতে রয়েছে 100টা, ইসলামপুরে রয়েছে 300টা। এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে, জলপাইগুড়িতে 400টা, আলিপুরদুয়ারে 400টা, কুচবিহারে রয়েছে 500টা, হাওড়া পিসিতে রয়েছে 750টা, BDN পিসি এখানে রয়েছে 1,500টা রয়েছে ভ্যাকেন্সি, সব থেকে বেশি রয়েছে এটা। আচ্ছা তারপর দেখো ব্যারাকপুরে রয়েছে 700, ADPCতে রয়েছে 500টা। এবার কিন্তু প্রত্যেকটা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। এই শিলিগুড়িতে রয়েছে 400টা, চন্দননগরে রয়েছে 700টা, হাওড়ার জিআরপিতেও কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে এবার 100টা, শিয়ালদা জিআরপিতে রয়েছে 150টা, শিলিগুড়ি জিআরপিতে রয়েছে 75টা এবং খড়গপুরে রয়েছে খড়গপুর জিআরপিতে রয়েছে 150টা। এইভাবে টোটাল কিন্তু দেখা যাচ্ছে যে 14,000 ভ্যাকেন্সি থাকছে। এটা কম বেশি হতে পারে, আমি যেহেতু অফিসিয়াল ডেটা পাইনি। এটা এটা অ্যাকচুয়ালি কিন্তু সব জায়গাতে দেখছি একই রকম, তো এটা মিথ্যে হওয়া বা কোনো ফেক হওয়ার কোনো ব্যাপারটা নয়। আর যদি ফেক হয়েও থাকে তার জন্য আমি দায়বদ্ধ থাকবো না, একেবারেই নয়, কারণ এটা আমি জানি না, ঠিক আছে। এটা না জেনে তোমাদের দেখাচ্ছি, কারণ এটা তোমাদেরই হেল্পের জন্য। এখানে যদি 10টা ভ্যাকেন্সি থাকে তাও তুমি মনে করো এটাই অনেক, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসো যে রিক্রুটমেন্ট প্রসেস, কীভাবে প্রসেসটা হবে। দেখো প্রথমে তো তোমার অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করার পর তোমাদেরকে ওখানে দেখে নেবে, আর কিচ্ছু করার দরকার নেই, মাঠও হবে না, কোনো লিখিত পরীক্ষা হবে না, তোমাকে ইন্টারভিউ নেবে না, কিচ্ছু হবে না, ঠিক আছে। এবার অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে কোনো রকম কোনো আবেদন ফর্ম দেওয়া নেই, তোমরা কী করবে, অবশ্যই একটা বায়োডাটা নিয়ে যাবে, ঠিক আছে। হাতে লিখে হোক বা কম্পিউটার থেকে টাইপ করে একটা বায়োডাটা বানিয়ে নিলে, ঠিক আছে। বানিয়ে নেওয়ার পর প্রিন্ট আউট করে নিলে, প্রিন্ট আউট করে তুমি কী করবে, বিভিন্ন যে তোমার বিভিন্ন যে কোয়ালিফিকেশান আছে, যে মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, ঠিক আছে, অষ্টম শ্রেণী পাশের, যদি আরও কোনো হায়ার কোয়ালিফিকেশান থাকে, BA BSc যা থাকবে সেটা দিয়ে
আর আধার কার্ড, ভোটার কার্ড এবং হচ্ছে অবশ্যই ব্যাঙ্ক ডিটেলস, এগুলো দিয়ে তুমি কিন্তু একটা অ্যাটাচ করে অবশ্যই থানাতে গিয়ে যোগাযোগ করো, নিজে থানায়, ঠিক আছে? প্রতিটা জেলাতেই যেহেতু ভ্যাকেন্সি বেরিয়েছে, তুমি একবার নিজের জেলাতে গিয়ে কথা কথা বলো এবং সেখানে গিয়ে তুমি বলো, অনুরোধ করো যে স্যার আমার কাজটা খুবই দরকার। আর দেখো সচরাচর কিন্তু অনেকেই ডিনাই করে দিতে পারে যে না এরকম হয়নি, এরকম কোনো খবর নেই। আমাকেও প্রথমে বলছিল যে না এরকম কোনো খবর নেই, ফেক খবর। তারপর আমি যখন দেখালাম ওই যে নোটিশটা, তখন বললো ঠিক আছে আমি খোঁজ নিচ্ছি। খোঁজ নিয়ে বললো হ্যাঁ এটা বেরিয়েছে, তবে আমাদের আপাতত ছেলে ভর্তি হয়ে গেছে, অলরেডি আমাদের আগের বছর যারা কাজ করছো তাদেরকে নিচ্ছি। তবু আমি দিলাম আমার একটা বন্ধুর জন্যই। তো যাই হোক তোমরাও চেষ্টা করো, কারণ দেখো বলা যায় না কার কখন লেগে যেতে পারে, তোমাদের হয়তো ভ্যাকেন্সি তো থাকতেই পারে, ঠিক আছে? এরকম প্রতি বছর, আর এটা কিন্তু এই বছর অনেকটা বাড়িয়েছে, আগের বছর তুলনায় এই বছর কিন্তু 14,000 ভ্যাকেন্সি, মানে ভাবতে পারছো এটা কতটা ভ্যাকেন্সি? আগের বছর কিন্তু 5-6 হাজার ভ্যাকেন্সি ছিল। এক্সট্রা যে তোমার এই 7,000 ভ্যাকেন্সি, এটা তো তোমাকে নিতে হবে। তো এবার যারা নেক্সট যারা ফর্ম দিচ্ছ, মানে মনে করো তোমাদের অলরেডি হয়ে গেল, ফর্ম দেওয়া মানে অলমোস্ট তোমার হয়ে গেছে, সেভাবে তুমি ফর্মটা জমা দেবে, ঠিক আছে? আর একটু পরিচিত থাকলে না নিয়ে নেয়, আর ওখান থেকেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে? এটা তোমরা বুঝতেই পারছো, এত কম মানে কেউ অ্যাপ্লাই করতে চায় না অত সহজে, অনেকে জানেও না এইসব ভ্যাকেন্সি ব্যাপারে, ঠিক আছে? যাই হোক এই ব্যাপারটা বলার ছিল। এবার দেখো নিয়োগ প্রক্রিয়া তোমাদের বলে দিলাম, কোনো কিছু নেই, শুধুমাত্র যাবে এবং ফর্মের ভিত্তিতে হবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, সবাই অবশ্যই আবেদন করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।